হ্যালো এভরিওয়ান, আমি রিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছো, বুঝতেও পারছো, এটা একটি বড় ভিডিও। তো তোমাদের সামনে অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এটা ছিল একটা পুজোর ভিডিও, মা কালীর পুজো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও পুজো দেখতে পারবে, পুজো উপভোগ করতে পারবে, মায়ের দর্শন করতে পারবে। সো চলে এলাম ভিডিওটা নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে মা চলে এসছে, আর মাকে এই কাকিমা বরণ করে নিচ্ছে। যেহেতু এই কাকিমার হাতে যে বরণডালা রয়েছে, এই কাকিমার বাড়িতেই পুজো ছিল, সেই কারণে মাকে খুব যত্ন সহকারে বরণ করে মাকে নিয়ে যাওয়া হবে মায়ের স্থানে, যেখানে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে আর কি। ছাদে আয়োজন করা হয়েছে, তো সেই কারণে সিঁড়ি দিয়ে খুব সাবধানে নিয়ে যেতে হবে মাকে। তো দেখো, এখানে খুব আস্তে সাবধানে করে মাকে নিয়ে এসে মায়ের স্থানে বসানো হয়েছে। আর এখানে সবাই আলতা, সিঁদুর, ধান দুপুর যা যা দরকার মাকে বরণ করে নিচ্ছে সবাই সবার মতো করে। আর এদিকে দেখো, এই দিদিমা এত সুন্দর করে পরিপাটি করে ফল কেটেছে, পুজোর যা যা আর কি লাগে সব কিছু আয়োজন করেছে, যে দেখেই সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখো, তোমরাও দেখলেই বুঝবে কত সুন্দর করে সাজিয়েছে। এত বয়স হয়ে গিয়েছে, তবুও কিন্তু কাজের কোনো খুঁত নেই। আর খুঁত থাকবেই বা কেন, কারণ বয়স্করাই তো ভালো জানে এইসব কাজ, তো তাদের থেকেই আমরাও শিখবো। তো সেই কারণে দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। আর এদিকে দেখো, এরা হচ্ছে ব্রাহ্মণ পরিবার, সুতরাং খুব ভালো করেই জানে কি করতে হয় না করতে হয়। তো এদিকে দেখো, মায়ের সব যা যা লাগে আর কি মাকে দিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্র মায়ের। তারপরে এই কাকুও কিন্তু ব্রাহ্মণ। তো তারপরে এদিকে মাকে সাজিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে মাকে। আর মা যখন মাকে গাড়ি থেকে নামালো, তোমরা দেখতেই পেলে মুখশ্রীটা এত সুন্দর দেখতে, সবাই খালি মায়ের মুখের দিকেই তাকিয়েছিল। আর এদিকে দেখো, আমি চলে গিয়েছিলাম মিষ্টি নিতে মায়ের ভোগের জন্য। তো এদিকে দেখি মিষ্টির দোকানে এসে সব ফাঁকা হয়ে গেছে, তাই শেষমেশ আর কিছু না ভেবে নিয়ে এলাম বরফি মায়ের জন্য। তারপরে চলে এসেছিলাম পুজোর জায়গায়। তো এসে দেখি সবাই জোগাড় করছে মায়ের পুজো, কারণ মায়ের পুজো বলে কথা, কোনো ভুল ত্রুটি হলে চলবে না। তো সেই কারণে খুব আস্তে ধীরে ধীরে সুস্থে মায়ের পুজোর সব আয়োজন করা হচ্ছে। তো এদিকে দেখো, সবাই কিন্তু আলতা পরেছিল, আমি আলতা পরিনি, তাই কাকিমারা বলছিল একটু আলতা পরে নে, বেশ ভালো লাগবে, পুজো পুজো ভাব মনে হবে। তো এদিকে দেখো, আলতা কিন্তু আমি সচরাচর পরি না, কিন্তু সবাই পরেছে, আর পুজোতে আলতা পরলে একটু ভালোই লাগে। আর আলতা, সিঁদুর এগুলোই তো স্ত্রীর চিহ্ন, তাই না? তাই একটু পরে নিলাম ডিজাইন করে। দেখো কত সুন্দর লাগছে না? আমার কাছে তো বেশ ভালো লাগছিল, সবাই বলছিল যে খুব সুন্দর লাগছে। তো তারপরে দেখো, কাকিমাদের ঠাকুর ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে রয়েছে গোপাল, এখানে রয়েছে রাধা গোবিন্দ আর লক্ষ্মী, যা 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 ঠাকুর থাকে আর কি আসনে, সব ঠাকুরই রয়েছে। আর এখানে আমার সব থেকে ভালো লেগেছে রাধা গোবিন্দর মূর্তিটা। আমার না এরকম বেশ ভালো লাগে রাধা গোবিন্দকে সাজিয়ে রাখতে। তারপরে দেখো, এই ছোটো ভাইটি এত সুন্দর ঢাক বাজায়, যে সবাই বলছিল একটু ঢাক বাজা শুনবো। তো পাড়ায় যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি বরণ করার জন্য। তো এদিকে দেখো, এনার আবার ঘর উঠে গেছে, ঠাকুরের ঘর। তো এদিকে দেখো, আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে এসে ছাদে দেখো মায়ের সামনে সবাই ঢাকের তালে নাচ করছে, সবাই সবার মতো করে নাচ করছে। আর আমরা যে কোনো অনুষ্ঠানে এনজয় করতে খুব ভালোবাসি, মজা করতে খুব ভালোবাসি। তো সেই কারণে আমাদেরকে কিন্তু সবাই ডাকে। আমাদের এই পাড়াটায় মানে যে কোনো কিছু, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, পুজো বাড়ি বলো, আমরা এনজয় করতে খুব ভালোবাসি, সবসময় মজা করে থাকি আমরা। তো এদিকে দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, মায়ের আয়োজন, মায়ের পুজোর যা যা লাগে সব আয়োজন করা হয়ে গেছে, এখন শুধু পুজোতে বসার পালা। তো এদিকে দেখো, ঠাকুর মশাই ছিল বাড়িরই, মানে বাড়ির বলতে যে কাকিমার দেখালাম, যে ওই কাকিমার দাদা ছিল এই ব্রাহ্মণ, এই কাকু বসে পড়েছে পুজোতে। তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি পুরো রাত থাকিনি, যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে, সেই কারণে পুরো রাত থাকা সম্ভব হয়ে ওঠেনি। থাকার খুব ইচ্ছে ছিল, পুরো পুজোটা দেখার খুব ইচ্ছে ছিল, তো তার জন্য খুবই দুঃখিত। তো এদিকে দেখো, পরের দিন দিন পরে মাকে বিসর্জন দেওয়া হবে। তো ওই বাড়ির কাকিমা আমাদেরকে দিয়েছিল আতা ফল খেতে, তাই খাচ্ছিলাম। আর এদিকে দেখো, মায়ের বিদায়ের সময় হয়ে গেছে, তাই মাকে বিদায় জানানোর জন্য যেসব নিয়ম করতে হয়, বরণ করতে হয়, কনকাঞ্জলি দিতে হয়, সব দেওয়া হয়ে যাচ্ছে।
এদিকে আমার ছেলে ঢাক বাজাতে ব্যস্ত, এত ঢাক বাজাতে ভালোবাসে, তাই চেয়ে দিলাম একটু ঢাক বাজাতে, তাই বাজাচ্ছে, বাজিয়ে খুব খুশি। তারপরে দেখো আস্তে আস্তে এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিচে, যেহেতু সিঁড়ি দিয়ে নামাতে হবে, সেই কারণে খুব আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিদায় জানানোর জন্য। খুবই খারাপ লাগছে, মাকে বিদায় জানাতেই হবে, কোনো উপায় নেই, আবারও আসবে। মা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো মা। আর এই দিকে দেখো সবাই কিন্তু ঢাকি আসেনি বলে মন খারাপ খুব, তাই মন খারাপ করে বসে থাকলে চলবে, নাচতে হবে তো, কারণ মায়ের বিসর্জনে যদি না নাচা হয়, না আনন্দ সহকারে মাকে বিসর্জন দিতে হয়, মা কিন্তু কষ্ট পাবে। তাই মা কষ্ট পেলে আমরাও কষ্ট পাবো। তাই আর ঢাক আসেনি তো কী হয়েছে, ছোট স্পিকার দিয়ে গান চালিয়ে সবাই সবার মতো নাচে মত্ত হয়ে রয়েছে। আর আমরা বললামই নাচ করতে খুব ভালোবাসি, তো সেই কারণে দেখো এই বোনটার হাতে রয়েছে স্পিকার, আর সবাই কী গান একটা হচ্ছিল, মেনকা মাথায় দিল ঘোমটা না কি একটা গান হচ্ছিল, সবাই সবার মতো নাচে ব্যস্ত। আর এদিকে দেখো ফাইনালি মাকে বিসর্জন দিতে আমরা চলে এসেছি নদীতে, যেহেতু আমাদের বাড়ির পাশেই মহানন্দা নদী। তো এদিকে মাকে বিসর্জন দিচ্ছে। এই যে ভাইটা হলুদ গেঞ্জি পরা রয়েছে, এই ভাইটারই মানত ছিল, তো সেই কারণে ভাই আর কাকু দুজন মিলেই বিদায় জানাচ্ছে মাকে। তো খুবই খারাপ লাগছিল মাকে বিদায় জানাতে। যখন মা আসে কত ভালো লাগে দেখতে, আর যখন মা চলে যায় একদম খারাপ লাগে। সেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। যখন দুর্গাপুজো শুরু হয় কত আনন্দ হয়, আর যেদিন দশমীর দিন বিদায় জানাতে হয় কত মন খারাপ হয়ে যায়, মণ্ডপটা একদম অন্ধকার হয়ে যায়। তাই মাকে এখন বিদায় জানাচ্ছি। মা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি মা আবার এসো তুমি। তো এদিকে যত পাক আর কি 7 পাক না কত পাক ঘুরতে হয়, ঘুরে এখন মাকে বিদায় জানিয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে এসেও কিন্তু আমরা থামিনি, নাচ আমাদের ইনকমপ্লিট ছিল, তাই আমরা নাচটাকে কমপ্লিট করার জন্য এদিকে দেখো ঘরে এসে হোম থিয়েটার চালিয়ে সবাই সবার মতো নাচে মত্ত। এনজয়টাই হচ্ছে মেন, মজা করে জীবনটা কাটিয়ে দাও। সুখ দুঃখ সবার জীবনেই আসে, তাই সুখ দুঃখকে ভুলে থাকাটা অনেক জরুরি। যত তুমি দুঃখকে ভুলে থাকতে পারবে ততই তুমি আনন্দে থাকতে পারবে। তাই আনন্দে থাকার চেষ্টা করো সবাই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, ভালো থেকো।